বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ও বেকারত্বের অবসানের দাবিতে বিকাশ ভবন অভিযান। করুণাময়ী মেট্রো চ্যানেল থেকে বিকাশ ভবন অভিযান। সরকারের কাছে SLST 2 এর নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার দাবিতে 5 দফার দাবি। প্রথমত, SLST 2 এর মোট 1 লক্ষ শূন্য পদ করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতার নম্বর কোনোভাবেই কোনো ইন সার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুসারে সকলকে সমান দিতে হবে। তৃতীয়ত, ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে করতে হবে। এর জন্য ইন্টারভিউ চলাকালীন CCTV দ্বারা ভিডিও অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। পরীক্ষার অরিজিনাল OMR জনসমক্ষে আনতে হবে। চতুর্থ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া প্রথমে সম্পূর্ণ করতে হবে, তারপর নবম ও দশমের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পঞ্চম, সুপ্রিম কোর্টের 3/5/2025 রায়কে কোনোভাবে অমান্য করা চলবে না। এই দাবি নিয়েই পশ্চিমবঙ্গের সকল বঞ্চিত SLST 2 এর চাকরি প্রার্থীর তরফ থেকে বিকাশ ভবন অভিযান। আমরা হচ্ছি 2026 সালে যে SLST পরীক্ষাটি হয়েছে তার ফ্রেশার্স ক্যান্ডিডেট। ঠিক আছে, আমাদের মূল দাবি হচ্ছে 1 লক্ষ সিট বৃদ্ধি করা এবং যে 10 নম্বর যেটা দেওয়া হয়েছে যে আর্টিকেল 16 এর পুরোপুরি ভায়োলেট করে দেওয়া হচ্ছে সেটার বিরোধিতা করা, এবং 3 নম্বর হচ্ছে যে ইন্টারভিউ প্রসেসটা যেটা হবে সেই ইন্টারভিউ প্রসেসটা যেন CCTV ক্যামেরার সামনে হয়। ঠিক আছে, CCTV ক্যামেরা দিয়ে হয়। এটাই আমাদের মূল 3খানা দাবি। ঠিক আছে, আমরা চাই স্বচ্ছ নিয়োগ। এই 10 নম্বর কালার যে 10 নম্বর আইন করা হয়েছে তার বিরোধিতা আমরা করতে এসেছি। প্লাস প্রত্যেকটা স্কুলে টিচার নেই, 70,000 ভ্যাকেন্সি এখনো ফাঁকা। সেই 70,000 ভ্যাকেন্সি ওনাকে বার করতেই হবে। মিনিমাম 1 লক্ষ ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ করতে হবে। 12 বছর ধরে আমাদের SSCতে কোনো নিয়োগ নেই। আমরা কতদিন এই বঞ্চনা সহ্য করব? আমাদের এই বঞ্চনার ওনাকে জবাব দিতেই হবে। যতক্ষণ না উনি জবাব দেবে আমরা এখানে ততক্ষণ। আর 10টা নম্বর আমরা একদম মানছি না। 10টা নম্বর উনি কাদের জন্য করছে, কিসের জন্য করছে? যেই প্যানেলটা আজকে ভুয়ো বলে বাতিল হয়ে গেছে সেই প্যানেলকে আজকে উনি বাঁচানোর জন্য 10টা নম্বর কথা বলছেন। সেই প্যানেলের কোনো বৈধতাই নেই, ওনার নাল অ্যান্ড ভয়েড প্যানেল। সেই প্যানেলকে উনি কি করে 10টা নম্বর দিচ্ছে? আমরা 20-22 ডিএলএড প্রার্থী 2022 রিক্রুটমেন্টের একটা পার্ট। আমাদের একটা পার্ট 1.5 বছরের বেশি চাকরি করছে। আমাদের কোর্টে জাজমেন্ট আছে, দুটো জাজমেন্ট গত 6 মাসে। একটা বেঞ্চ জাজমেন্ট সেটা কমপ্লাই করেনি, আবার আমরা কন্টেম্প করি, কন্টেম্প জাজমেন্টও কমপ্লাই করেনি। একটা লিটিগেশন এরা নিজেরা ফাঁসিয়েছিল। আমাদেরকে এক্সাম নিয়ে নোটিফিকেশন পাবলিশ করে সেটা সিঙ্গেল বেঞ্চ আমাদের এলাও করে। ডিভিশন হিসেবে সেটা সাইড হওয়ার পর সুপ্রিম কোর্ট আবার আমাদেরকে এলাও করে। সুপ্রিম কোর্টের মেন জাজমেন্ট মানেনি, তারপরে আবার 5 মাস পর কন্টেম্প করি, সেই কন্টেম্পের জাজমেন্ট মানেনি। দেখুন 12 সেপ্টেম্বরের কন্টেম্পের অর্ডার শ্যাল বি কমপ্লাইড উইদিন এ পিরিয়ড অফ 6 উইক ফ্রম টুডে। 42 দিনের মধ্যে অর্ডার কমপ্লাই হয়নি। আবার কোথায় যাব? কন্টেম্পের পরে তো আর কিছু হয় না, সুপ্রিম কোর্টের পরে তো আর কিছু হয় না। সেই কমপ্লাই এরা কবে করবে? আজকে প্যানেল দিয়ে আমরা বাড়ি চলে যাবো। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।